মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা গ্রামারের ক্লাসে 10টি গ্রামার নিয়ে আলোচনা করব, যেগুলি 9-10 স্টুডেন্টদের বিশেষ কাজে লাগবে। এছাড়া যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের অবশ্যই দরকার। ক্লাস 7-8 স্টুডেন্টরাও ফলো করতে পারো। তাহলে প্রথম প্রশ্ন, ধোনি ওয়াজ হিটিং দ্য বল টু অল কর্নার্স অফ দি পার্ক, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, তাহলে আমাদের প্রথমেই অবজেক্ট খুঁজতে হবে। এখানে অবজেক্ট হলো দ্য বল। উত্তর হবে দ্য বল ওয়াজ বিইং হিট টু অল কর্নার্স অফ দি পার্ক বাই ধোনি। কন্টিনিউয়াস টেন্স থাকায় বিইং হয়েছে। কোশ্চেন নাম্বার 2, হি সেড টু মি, কমা উইদিন কোটেশন, আর ইউ বিজি নাও, নোট অফ ইন্টারোগেশন। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। উত্তর হবে হি আস্কড মি ইফ আই ওয়াজ বিজি দেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনডাইরেক্ট স্পিচে সেডের জায়গায় আস্কড বসাতে হয়, আর দুটো পার্টকে ইফ দিয়ে যোগ করতে হয়। যদি WH ওয়ার্ড থাকে তাহলে ইফ না বসে WH ওয়ার্ডটাই বসে যায়। সুতরাং এখানে উত্তর হলো হি আস্কড মি ইফ আই ওয়াজ বিজি দেন। কোশ্চেন নাম্বার 3, as soon as he heard the news, he left the place. Turn into negative sentence. অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। আমরা নো শুনার প্রয়োগ করে নেগেটিভ সেন্টেন্স করতে পারি। তাহলে উত্তর হবে নো শুনার হ্যাড হি হার্ড দ্য নিউজ দেন হি লেফট দ্য প্লেস। কোশ্চেন নাম্বার 4, হাউ বিউটিফুল দ্য মুন ইজ, নোট অফ এক্সক্লামেশন। টার্ন ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। উত্তর হবে দ্য মুন ইজ ভেরি বিউটিফুল। কোশ্চেন নাম্বার 5, রামু কেম লেট টু স্কুল, হি ওয়াজ পানিশড। জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ প্রয়োগ করে জয়েন করতে হবে। উত্তর হবে রামু ওয়াজ পানিশড বিকজ হি কেম লেট টু স্কুল। বিকজ হি কেম লেট টু স্কুল এটা হলো সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, আর রামু ওয়াজ পানিশড এটা প্রিন্সিপাল ক্লজ। সুতরাং গোটা সেন্টেন্সটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এছাড়াও এটি অ্যাজ রামু কেম লেট টু স্কুল হি ওয়াজ পানিশড এইভাবে উত্তর করতে পারতাম। কোশ্চেন নাম্বার 6, হি ইজ টু উইক টু ওয়াক। অমিট টু, TWT তুলতে হবে। উত্তর হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কোশ্চেন নাম্বার 7, হি ইজ অ্যাবসেন্ট, ফুল স্টপ, আই ডু নট নো দ্য রিজন, ফুল স্টপ। জয়েন দ্য সেন্টেন্সেস উইথ নাউন ক্লজ। নাউন ক্লজ প্রয়োগ করে সেন্টেন্স দুটিকে জয়েন করতে হবে। উত্তর হবে আই ডু নট নো হোয়াই হি ইজ অ্যাবসেন্ট। হোয়াই হি ইজ অ্যাবসেন্ট এটা হলো সাবঅর্ডিনেট নাউন ক্লজ। এই ক্লজটি এখানে নাউনের মতো কাজ করছে, তাই একে নাউন ক্লজ বলা হয়। সাথে সাথে এটি কমপ্লেক্স সেন্টেন্সেরও উদাহরণ, কারণ এখানে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে। আই ডু নট নো প্রিন্সিপাল ক্লজ, হোয়াই হি ইজ অ্যাবসেন্ট এটি সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট নাউন ক্লজ।
Question number 8. The criminal became dash within bracket patient. Use prefix of patient. পেশেন্টের সঙ্গে প্রেফিক্স যোগ করে শূন্যস্থান পূরণ করতে হবে। উত্তর হবে দ্য ক্রিমিনাল বিকেম ইমপেশেন্ট। পেশেন্টের সঙ্গে ইম যোগ হয়ে ইমপেশেন্ট হয়। কোশ্চেন নাম্বার 9. হি উইল গো টু মুম্বাই। হিজ অবজেক্ট ইজ টু গেট এ জব দেয়ার। সে মুম্বাই যাবে, তার উদ্দেশ্য হলো সেখানে একটা কাজ পাওয়া। জয়েন্ট সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভ। ইনফিনিটিভ প্রয়োগ করে সেন্টেন্স দুটিকে জয়েন করতে বলা হয়েছে। উত্তর হবে হি উইল গো টু মুম্বাই টু গেট এ জব দেয়ার। এখানে ইনফিনিটিভ টু এর পর ভার্বটির প্রেজেন্ট ফর্ম গেট হয়েছে। সাথে সাথে এই সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্সের উদাহরণ, কারণ এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব গো আছে। কোশ্চেন নাম্বার 10. আই ড্যাশ উইদিন ব্র্যাকেট রিসিভ ইয়োর লেটার ইয়েস্টারডে। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্ব। ব্র্যাকেটের মধ্যে রিসিভ কথাটি রয়েছে, রিসিভের সঠিক ফর্ম প্রয়োগ করে সেন্টেন্স লিখতে হবে। এখানে উত্তর হবে আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে। রিসিভড হলো কারণ এটি সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ, ইয়েস্টারডে আছে, সুতরাং রিসিভের পাস্ট ফর্ম এখানে বসলো। এই হলো 10টি গ্রামার। এই ধরনের অনেকগুলো সেট তৈরি করেছি যেগুলি স্টুডেন্টদের বিশেষ করে কাজে লাগবে। পরবর্তীকালে মাধ্যমিক পরীক্ষার্থীদের উপযোগী এরকম অনেকগুলি সেট আমি আমার চ্যানেলে দিয়ে দেব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের গ্রামার পেতে থাকবে। থ্যাংক ইউ অল।